ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের জয় নিয়ে আলোচনা এখনো চলছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে এ জয়কে জামায়াতে ইসলামীর সাফল্যের ইঙ্গিত হিসেবেও দেখা যাবে না, এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। রোববার 14 সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার সহিলপুর ইউনিয়নে এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, ডাকসুতে শিবির তাদের একার শক্তিতে বিজয়ী হয়নি। এখানে বিভিন্ন মত পথ ও সংগঠনের ছাত্ররা ভোট দিয়েছেন। ছাত্র সমাজ বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়, আর সেই কারণেই শিবির জয়ী হয়েছে। তবে জাতীয় নির্বাচনে জনগণ দল, প্রার্থী ও প্রতীককে কেন্দ্র করে ভোট দেয়, তাই ডাকসুর ফলাফলকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচন করবে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তার মতে, বিশ্বের কিছু দেশ বিএনপিকে দুর্বল করে সরিয়ে দিতে চাইলেও এত সহজে বিএনপিকে সরানো সম্ভব হবে না। ভারত প্রসঙ্গেও তিনি কঠোর মন্তব্য করেন। তার দাবি, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিল ভারত, কিন্তু বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি। সম্মেলনে সভাপতিত্ব করেন সহিলপুর ইউনিয়ন এলডিপি সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান। এছাড়া বক্তব্য রাখেন সহিলপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা এলডিপি সদস্য আবু বকর, ইউনিয়ন সাধারণ সম্পাদক তারেক পাশা, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান এবং ইউনিয়ন সদস্য কাউসার আহমেদ।